এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বৃষ্টিতে কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বিস্তারিত জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে হাঁটুর উপরে পানিতে। ঠিক এখানে কিন্তু সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এখানে কিন্তু এক গলা সমান পানি ছিল। এই মুহূর্তে কিন্তু এখানে 2 থেকে 2.5 ফিট পানি কিন্তু কমেছে। যত আসলে বৃষ্টি হবে পানির পরিমাণ হয়তো আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এবং চট্টগ্রাম নগরীর যে সমস্ত নিম্নাঞ্চল আছে সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে প্রবর্তক মোড়, 2 নম্বর গেট, মুরাদপুর, জামাল খান, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ, এই যে সমস্ত এলাকাগুলো আসলে নিম্নাঞ্চল আছে সবগুলোতে কিন্তু হাঁটু সমান পানি, কোথাও কোথাও কোমর সমান পানি হয়েছে। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে কিন্তু আসলে চট্টগ্রাম শহরের এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামনে যে বর্ষা রয়েছে তা আসলে তখন কি অবস্থা হবে এটা কিন্তু কেউ বুঝতে পারতেছে না। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার সাথে। তিনি যেটা দাবি করেছেন 15ই মের পরে আসলে এই জলাবদ্ধতা থাকবে না বলে তারা কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করছেন। তবে নগরবাসীর একটাই অভিযোগ, সবসময় কিন্তু সরকার আসে, সরকার যায়, মেয়র আসে, মেয়র যায় এবং প্রত্যেকেই কিন্তু আশ্বস্ত করে, কিন্তু আসলে কোনো ধরনের যে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি, একটু জুম করে এই যারা এই পার থেকে এই পারে আসা যাওয়া করতেছেন প্রত্যেকেই কিন্তু আসলে রিক্সায় করে আসতেছেন। এখানে কিন্তু কিছুক্ষণ আগেও 2টা থেকে 2:30টার মধ্যেও কিন্তু আসলে একদম গলা সমান পানি ছিল। এখনো সেম অবস্থা। এখানে আসলে যে পানি নামবে সেটা কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টি যদি আসলে অব্যাহত থাকে তাহলে কিন্তু জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আবহাওয়া অফিস বলেছে 10টা থেকে 12টা পর্যন্ত মাত্র 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপরে 12টা থেকে 2টা পর্যন্ত কিন্তু আসলে মুষলধারে বৃষ্টি হয়েছিল। সেই 2 ঘন্টার বৃষ্টিতে পুরো চট্টগ্রাম নগরীতে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতা যে সৃষ্টি হয়েছে এটা কিন্তু অন্যান্য বছরের যে বর্ষায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয় তার থেকে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে নগরবাসীর কিন্তু একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে কবে নাগাদ আসলে তারা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সেটা কিন্তু কেউ বলতে পারতেছে না। তবে সিটি কর্পোরেশন দাবি করতেন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা দাবি করতেন তারা খুব দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান করতে পারবেন। তবে নগরবাসীর ক্ষোভ কিন্তু এখনো যাচ্ছে না। তারা বলল আসলে মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে যদি আসলে এই ধরনের অবস্থা হয় সামনের বর্ষাতে কি হবে সেটা কিন্তু এখনো ভেবে দেখার বিষয়। ফারিয়া, এটাই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ সাইফুল।